তোমার বাবা মার টাকা, সময়, শ্রম সবকিছু ইনভেস্ট করাইছো, সব একেবারে শেষ বিচারের দিন যেন অ্যাটলিস্ট তাদের সামনে চোখে চোখ রেখে অন্তত বলতে পারো যে না, আমি আমার সর্বোচ্চটুকু দিছিলাম, তারপর আমি চান্স পাইনি। বাট তুমি তো ফাঁকিবাজি করতেছো বলেই চান্সটা হয় না আমাদের। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে যদি আসলে আমাদের 1 লাখ পরীক্ষার্থী 1 লাখই যদি আসলে প্র্যাকটিস করে, 1 লাখই যদি চেষ্টা করে, 1 লাখ কি চান্স পাবে আপনার কথা অনুযায়ী? না, পাবে না। 1 লাখকে তুমি জীবনেও চেষ্টা করাতে পারবে না। ওই 1 লাখের ভিতরে তুমি একজন, আমি তোমাকে চেষ্টা করার জন্য বলতেছি, ওই 1 লাখকে বলতেছি না। তুমি একজন যে অ্যাটলিস্ট ফোনের ফেসবুক বা হচ্ছে যে ওই যে ইউটিউব এগুলো স্ক্রল করার মধ্য দিয়ে অ্যাটলিস্ট কোনো শিক্ষণীয় কন্টেন্টও দেখার জন্য চেষ্টা করতেছে, দেখতেছে, যার ভিতরে একটু এখনো মানবতা বেঁচে আছে, অল্প স্বল্প হইলেও। সো ওটা হচ্ছে তুমি। তোমাকে বলতেছি তুমি করো, ওই 1 লাখকে নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। তুমি অ্যাটলিস্ট করো, নিজের বাবা মার যে ইফোর্টটা তোমার পিছনে যাচ্ছে সেই ইফোর্টটাকে অ্যাটলিস্ট মানে একটা সম্মান পর্যন্ত রাখো। চান্স দেওয়ার আলিক মানে দেওয়ার মালিক আল্লাহ, তুমি একা না। সো তোমার আসলে রিজিকে না থাকলে সেটা হবেও না। বাট জিনিসটা হচ্ছে চাইতে হবে বারবার, কার কাছে? যিনি দেনার মালিক, স্রষ্টার কাছেই চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে বারবার। চাওয়ার সাথে সাথে তোমার নিজের ইফোর্টটা, নিজের পরিশ্রমটা, নিজেকে সাহায্য করতে চাওয়ার বিষয়টা 100% থাকা লাগে। তো যাই হোক, এতটুকু, আর বেশি বলবো না।